আওয়াজ হতো ওই মাইক্রোফোনগুলোর তো কাজই নেই হাতুড়ি পোকা খালি আওয়াজ আছে प्यारी बंसी बजैया रास रचैया तारनहार मेरे तुम ही के भैया तुमसे बड़ा कहा कौन कन्हैया श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज
মুখ অভিনয়ের মাধ্যমে আমরা দেখলাম সুন্দর বক্তব্য এবং শেষের দিকে তার দু একটা পরামর্শ আমরা মাথায় রাখার চেষ্টা করব। সত্যি কথাগুলো হয়তো খুব শুনতে খারাপ লাগলেও কথাগুলোর বাস্তবতা আছে। আমরা কথা দিচ্ছি, আমরা চেষ্টা করব উনি যেটা শেষের দিকে বললেন, আমাদের এই যে নজরুল রবীন্দ্রনাথের যে প্রতিকৃতি আছে আমরা এটা মাথায় রাখবো। ধন্যবাদ মাননীয় তাপস হাজরা মহাশয়কে আমাদের কিছুটা ফুল ধরিয়ে দেবার জন্যে। আমরা ওনার প্রার্থনায়, ওনার শুভেচ্ছায় পরবর্তী অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। তার আগে আজকে মাননীয় পার্থপ্রতিম চট্টোপাধ্যায় এবং তাপস হাজরা মহাশয়কে আমাদের তরফ থেকে ছোট্ট দুটি উপহার আমরা দিতে চাই। উপহারটি তুলে দেবেন সম্পাদক শ্যামাকিঙ্কর রায়চৌধুরী মহাশয়। ধন্যবাদ মাননীয় তাপস হাজরা মহাশয় এবং মাননীয় সুপ্রতিম চট্টোপাধ্যায়কে। আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। আবৃত্তি গানে স্বাধীনতা প্রাণে আমাদের পরবর্তী নিবেদন, কবিতা গানে স্বাধীনতা প্রাণে। ভারত আমাদের দেশ, আমরা ভারতবাসী, একসাথে বাস করি, ভিন্ন জাতি ভিন্ন ভাষাভাষী। চাই না কো আমরা সাম্প্রদায়িকতা, চাই না কো বিভেদ বিরোধ, হতে দেব না রক্তক্ষয়ী সংগ্রাম, আমরা করব প্রতিরোধ। ভেদাভেদহীন সমাজ হলে হবে দেশের উন্নতি, সম্প্রীতির অভাব হলে ঘটবে চরম দুর্গতি। ভাবতে হবে আমরা মানুষ, সবার থাকবে ভ্রাতৃত্ববোধ, দেশের ঐক্য সবার কাম্য, করতে হবে খুন জখম রোধ। এই দেশে সবার আছে বেঁচে থাকার অধিকার, জাত ধর্ম ভুলে এসো গ্রহণ করি দেশ রক্ষার ভার। মন্দির নয়, মসজিদ নয়, আমরা সবাই মানুষ, ধর্মীয় গোঁড়ামি নয়, শ্রেষ্ঠ জীবের যেন থাকে হুঁশ। জাতপাতের লড়াই গণহত্যা চাই না কো আর, গোঁড়ামি আর হিংসার রাজনীতি আমরা করি পরিহার। সমাজবদ্ধ জীব আমরা, সম্প্রীতির আছে প্রয়োজন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা হব সচেতন। নমস্কার। হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? বিস্তীর্ণ
তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অগ্রগামী করে তোলো না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অগ্রগামী করে তোলো না কেন? স্রোতস্বিনী কেন নাহিব, তুমি নিশ্চয় জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধারার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন? আমরা কিছু কথা শুনে নেব মাননীয় তাপস কুমার হাজরা মহাশয় থেকে। নমস্কার। সবার হৃদয় রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যতই হাসুক বিঘ্ন বিভোদ, হা হোক প্রতিকূল, এক হাতে তার অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্যর মাঝে আমরা যে পথ চলি। পথ আমাদের চলতেই হবে, কারণ এটাই আমাদের চিরাচরিত কথা। ভুল হোক ত্রুটি হোক, ভালো হোক খারাপ হোক, আমাদের পথ চলতেই হবে। পথ চলতে চলতেই পথকে চেনা যাবে। তাই রবীন্দ্রনাথ এবং নজরুল, কাজী নজরুল ইসলামের চিন্তা ভাবনাকে পাথেয় করে নিশ্চিতভাবে আমাদের আলোড়ন কালচারাল যে একাডেমি, তাদের যে পথ চলা শুরু, সেই পথ চলতে চলতে সুধীর নাট্যমঞ্চে তাদের যে ভাবনা, নজরুল, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথকে সামনে রেখে স্বাধীনতা এবং স্বাধীন চেতা ভারতবর্ষের বর্তমান ভবিষ্যৎ, এইসব নিয়ে তাদের এই অনুষ্ঠান। নিশ্চিতভাবেই কোনো সংগঠন তারা তাদের আত্মপ্রকাশ ঘটানোর জন্যই হোক, কিংবা কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্র চেতনাকে সামনে রেখে সমাজের চেতনাকে জাগ্রত করাই হোক, এই দুটি পথ ছাড়া আর কি বিষয়ে তারাই বা তাদের অনুষ্ঠান উপস্থাপনা করবে? হয় তাদের সংগঠনের আত্মপ্রকাশ, নতুবা সেই সংগঠনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে চেতনা জাগ্রত করা। তাই কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলে জানি। আমরা
চেতনাতে নজরুল আর হৃদয়ে রবীন্দ্রনাথ, আমাদের এটা নিয়ে পথ চলা শুরু। আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাই। বাইনার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের আর একটি দলীয় কর্মসূচিতে আমাদের আটকে গিয়েছিলাম, আমার আসতে একটু দেরি হয়েছে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিগত সপ্তাহ একটি অনুষ্ঠান ছিল রবীন্দ্র নজরুলকে সামনে করে, ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা বিলম্বিত হলো। আমি পরে খবর পেয়েছি তাদের অনুষ্ঠান যথারীতি হয়েছে, যদিও আসতে পারিনি। এই মঞ্চ থেকে তাদেরও শুভেচ্ছা জানাই। আগামী দিনে নিশ্চিতভাবে এই আলোড়ন কালচার সোসাইটি বিগত দিনের মতো তারা রবীন্দ্র নজরুলকে সামনে রেখে শুধু নিজেদের সংগঠনের আত্মপ্রকাশ নয়, ছোট ছোট শিশুদের, কচিকাঁচা শিশুদের রবীন্দ্র নজরুল চেতনার মধ্য দিয়ে তাদের জাগৃত করা, তাদের অভিভাবক মণ্ডলীকে আবার নতুন করে রবীন্দ্র নজরুল চেতনার মধ্য দিয়ে তাদের যে মূল্যায়ন বা তাদের যে অনুশীলন, এইসবের মধ্য দিয়ে নিজেদেরও অনুশীলন করে নেওয়া। আমি শুধু এই কথাই বলবো যে স্বাধীন ভারতবর্ষ বা পরাধীন ভারতবর্ষ, এই পরাধীনতার ভারতবর্ষের শৃঙ্খল মোচনের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেমন কারাবরণ করেছে, নিশ্চিতভাবে মনে হতে পারে কাজী নজরুল ইসলাম কি বিদ্রোহী বা বিপ্লবী ছিলেন? তিনি কি ইংরেজের বিরুদ্ধে গোলাগুলি বর্ষণ করেছিলেন? না, আমরা জানি হয়তো গোলাগুলি বর্ষণ করে হোক কিংবা তদানীন্তন ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে হোক তাদের জেল কাটতে হয়, কিন্তু কবিতা লিখে যে কারাবরণ করতে হয়েছে এটা ভাবাও খুব অস্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি তার লেখনীর মধ্য দিয়ে তদানীন্তন ইংরেজ শাসকের যে অত্যাচারিত শাসক তাদের ভিত তলিয়ে দিয়েছিলেন, তার জন্য তাকে কারাবরণও করতে হয়েছিল। এবং রবীন্দ্রনাথ সেই কারাবরণের বিরুদ্ধে তাকে চিঠি লিখেছিলেন। সেই চিঠি পৌঁছেছিল কি পৌঁছেছিল না সেটাও বিতর্কের বিষয়। দেশবন্ধু চিত্তরঞ্জন বাবুকে এই নজরুল ইসলাম যখন বলেছিলেন ইনি হিন্দু মুসলমানের নেতা, তখন সার্বিকভাবে হিন্দু মুসলমানরা নজরুলের ওপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা পাঠ করে রবীন্দ্রনাথের প্রশংসা কুড়িয়েছিলেন। সাথে সাথে এই সেই নজরুল ইসলাম তিনি বলেছিলেন আমি ব্রহ্ম বুঝি না, আমি হিন্দু বুঝি না, আমি মুসলিম বুঝি না, আমি ততদিন শান্ত হব না যতদিন এই ভারতবর্ষ থেকে ইংরেজ তার পাত্তারি না গোটাতে পারছে। বিদ্রোহী আমি রলকান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়নের কন্দর্প আকাশে বাতাসে রণিবে না, যবে অত্যাচারীর খড়গতি পান ভীম রণভূমে রণিবে না। এই সেই বিদ্রোহী কবি। রবীন্দ্রনাথও কিন্তু ক্ষান্ত ছিলেন না। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব পালন করে তিনি গান রচয়িতা করেছিলেন। বাংলার প্রাণ বাংলার মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক হে ভগবান। এই সেই রবীন্দ্রনাথ সারা বাংলাকে একত্রিত করে ইংরেজদের বিরুদ্ধে তার সেই বার্তা, তার সেই আন্দোলন, তিনি তার প্রতিবাদী যে গান, তার কণ্ঠস্বর তারা বাংলার বুকে উদ্ভাসিত হয়েছিল। তবে বেশি দিন রবীন্দ্রনাথ কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় ছিলেন। আমরা জানি ইতিহাস যদি সত্য কথা বলে, নজরুল ইসলাম কিন্তু জাতীয় কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেছিলেন। তাই আমাদের এই স্বাধীন ভারতে, বিগত পরাধীন ভারতে এই রবীন্দ্রনাথ বিভিন্ন তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, ব্রিটিশের দ্বারা তিনি নাইট উপাধি পেয়েছিলেন। কিন্তু অত্যাচারী ব্রিটিশ জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তার ফলে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিলেন। তাদের আমি এতগুলো কথা বললাম এই জন্য, এদের ভাবনাটাই ছিল স্বাধীনতা এবং রবীন্দ্রনাথ নজরুল তাকে সামনে রেখে নাট্য অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান করছে। তাই আমি বলবো পরাধীন ভারতবর্ষের ক্ষেত্রে, পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের জন্য নিশ্চিতভাবে গোলাগুলি বন্ধ তাদের বর্ষণ করতে হয়নি। তাদের কলম, তাদের লেখনী আমাদের জাগরিত করেছে, আমাদের উৎসাহিত করেছে, বিপ্লবীদের প্রেরণা দিয়েছে।
কিন্তু আজকে আমরা দেখি নিশ্চিতভাবে সুধীর নাট্যমঞ্চে আলোড়ন কালচারাল সোসাইটি তাদের অনুষ্ঠান করছেন। পাইনান বাজারে এতগুলো মানুষ, রবীন্দ্রপ্রেমী নজরুল প্রেমী মানুষ একত্রিত হয়ে শুনছেন, তাদের ছোট ছোট কচিকাচাদের অনুষ্ঠান দেখছেন, রবীন্দ্রনাথকে নজরুলকে মনে করছেন। হয়তো সাময়িক, আজকের দিনে পরেই কালকে মনে থাকবে না। আমার ব্যথা লাগে, দুঃখ লাগে। আমি অনেক আমার অনুগামীদের কাছে বলি যে এখনো অনেক রবীন্দ্র নজরুল ইসলামের প্রতিকৃত আছে, যারা পাখির বিষ্ঠা মাথায় করে তারা জানান দেয় যে এত রবীন্দ্র চেতনা, এত নজরুল চেতনার মানুষ যারা গলিতে গলিতে আমার প্রচার করছে, আমার বাণী প্রচার করছে, আমার কবিতা পাঠ করছে, আমার গান করছে। আমরা এখনো পাখির বিষ্ঠা মাথায় নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। সেই দিনের কথাটা কেউ না মনে করে একটা ফুলের পুষ্প নিয়ে আমার পদপাত্রে দিয়ে তারা বলছে না যে হে রবীন্দ্রনাথ, হে নজরুল ইসলাম, তোমাদের দেখানো পথেই পরাধীন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, তোমাদের দেখানো পথেই আমাদের সন্তান সন্ততি আগামী দিনে এগিয়ে যাচ্ছে। আমাদের কষ্ট লাগে, ব্যথা লাগে। আমি আশা লাগবো আমার এই বক্তব্য যদি কারো কাছে বেদনার্থ হয় আমাকে ক্ষমা করবেন, কারণ আমরা বলবো আমরা যারা সমাজ সংস্কারক, যারা সমাজের অগ্রণী ভূমিকা পালন করি সমাজের পরিবর্তনের ক্ষেত্রে, সমাজের উন্নয়নের ক্ষেত্রে, সে সাহিত্য হোক, সে আবৃত্তি হোক, সে কবিতা হোক, সে উন্নয়ন হোক, সে রাজনীতি হোক, সে যাই হোক না কেন, প্রত্যেকের হৃদয়ে কিন্তু এটাই থাকে। তাই তো সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, তাই তো সবার চেতনে নজরুল। তাই আমি বলবো মোর নাম এই বলে খ্যাত আমি তোমাদেরই লোক। আর নজরুলের বেলায়, নজরুলের ভাষায় আমার যাবার সময় হলো, দাও বিদায়। বেশি সময় নেব না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি কৃতজ্ঞতা জানাবো আলোড়ন সৃষ্টি কালচারকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং দু চার কথা শোনাবার জন্য। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই অনুষ্ঠান আগামী দিনে আরো দীর্ঘায়িত হোক, আপনাদের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। কবিতা গানে স্বাধীনতা প্রাণে। তিনজন গুরু মুখোমুখি দেওয়া যাবে না সবাইকে। আপনি দেখেন না তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শিথির সিঁদুর গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাং গেল দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকেললেস রাইফেল আর মেশিন গান হই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় কবুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা নার্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গা, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুড়ে এক বুড়ো
স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবর খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে শৌকির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উত্তম ছড়ে রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে। হে স্বাধীনতা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে। হে স্বাধীনতা, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। সুজলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। সুজলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে? কত তরুণ তরুণ গেছে দশটা ছড়ে। মুক্তির মন্দির সুপার তলে কত প্রাণ হলো বলিদান। সুজলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়েও প্রিয় জন্মভূমি স্বদেশ প্রতি। কালকে আমার জন্মদিন, আজ খুশিতে মন ভর্তি। 4 মাসের পরে আসছে বাবা, ভাবো কেমন ফুর্তি। গুনগুনিয়ে গাইছে মা, আজ মুখটা ভারী মিষ্টি। ঠাম্মি দাদু ব্যস্ত ভীষণ, সব দিকে দৃষ্টি। কি সব রান্না হবে কদিন, কোন দিনে কি খাবো, 1 মাসের এই ছুটির কদিন কোথায় কোথায় যাব। অত বাবার সময় নেই, মাথায় খেলছে অন্য ফুন্দি। ভাবছি এবার বাবা এলে করবো বড় বন্দি। প্রত্যেকবার যেতেই হবে, পুড়িয়ে গেলেই ছুটি। বাবা এটুকু তো মন করেন না, শুরুই না খুনসুটি। কত কথা আমার মনে জমেছে দিনে দিনে, বাবাকে তাই আটকে রাখা বন্দিখানা আছে আপন মনে। হঠাৎ কেমন মৃত্যু হলো, সব জল্পনা কল্পনা। বাবা কাল না এসে আজকে এলো, কাউকে তো বললো না। গিয়ে দেখি একলা তো নয়, 4-5 জন সাথে। বাবার মতোই পোশাক পরা, বিশাল বাক্স তাদের হাতে। ভাবছি কেবল কোন উপহার আছে এটার ভিতর, আর বাবা কোথায়, কখন আমায় করবে সে আদর। ঠিক ভেবেছি লুকিয়ে আছে, এদের পাঠিয়ে দিয়ে আগে। হঠাৎ করে সামনে এলে কেমন চমক লাগে। এ তোমার কেমন চমক বাবা, ঘুমিয়ে আছো তুমি আমার জন্মদিনের গানখানি। কে গাইবে তবে শুনি, চুপচাপ যে আছো শুনে, কিচ্ছু তো বলছো না। এমন করলে কিন্তু করবো আমি, ভালোবাসবো না। ওই বাক্স থেকে বাইরে এসে
আমায় বলে নাও, কোনো দুষ্টুমি কি করেছি আমি? তবে আমায় শাস্তি দাও। বড়রা যা বলে তার সবটুকুই তো শুনি, আর মন কেমন করলে